নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। পাঞ্জাব এফসির বিরুদ্ধে আইএসএল এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে সবুজ মেরুন ব্রিগেড, যে ম্যাচে মোহনবাগানের কাছে 3 পয়েন্ট অত্যন্ত জরুরি। কিন্তু 12 মিনিটের মাথায় গোল হজম করে ইতিমধ্যেই পিছিয়ে রয়েছে মোহনবাগান। ম্যাচের ভবিষ্যৎ কি হবে তা হয়তো এখনই বলা সম্ভব নয়, কিন্তু ইতিমধ্যেই মোহনবাগান রক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার আলবার্তো রড্রিগেজ চোট নিয়ে মাঠ ছাড়লেন। কিছুদিন আগেই অনুশীলনে গুরুতর চোট পেয়েছেন আপুইয়া। তার চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। তিনি কবে মাঠে ফিরবেন তা নিয়েও প্রবল ধোঁয়াশা রয়েছে, কিন্তু তারই মধ্যে আলবার্তোর চোট আবারও চিন্তা বাড়ালো সবুজ মেরুন শিবিরে। কারণ এই মুহূর্তে মোহনবাগান লিগ টেবিলের যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাহলে সেখান থেকে খেতাব জিততে হলে প্রতিটি ম্যাচে 3 পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহনবাগানের জন্য। এমন পরিস্থিতিতে যদি আলবার্তোকে চোট নিয়ে লম্বা সময়ের জন্য বাইরে থাকতে হয়, তাহলে অবশ্যই সার্জিও লোবেরার মাথায় আকাশ ভেঙে পড়বে। ম্যাচ চলাকালীন 12 মিনিটের মাথায় যখন গোলের মুহূর্ত তৈরি হয়, তখনই কিন্তু একটি ট্যাকেলে মাটিতে পড়ে গিয়েছিলেন আলবার্তো। সেই সময় চিকিৎসকরা মাঠে নেমে সাময়িক শুশ্রূষা করেন। তারপর 3-4 মিনিট মাঠে থাকলেও কিছুক্ষণ পর নিজে থেকেই আবারও কিন্তু মাঠে বসে পড়েন এবং স্ট্রেচার ডেকে নেওয়া হয়। যদিও স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়নি তাকে, সাপোর্ট স্টাফেদের সঙ্গেই তিনি মাঠ ছাড়লেন। কিন্তু মাঠ ছাড়ার সময় তার মুখে দেখা গেল হতাশার ছাপ। চোট কতটা গুরুতর সেটা হয়তো এখনই বলা যাবে না। হ্যামস্ট্রিং হয়েছে নাকি মাসেল পুল তা নিয়ে হয়তো ধোঁয়াশা থাকবে। হয়তো আগামীকাল তার চোটের জায়গায় পরীক্ষা করানো হবে এবং তারপরেই হয়তো বোঝা যাবে চোট কতটা গুরুতর। কিন্তু লিগের এমন একটা পর্যায়ে এসে যদি একের পর এক গুরুত্বপূর্ণ ফুটবলার চোট পেয়ে ছিটকে যেতে থাকেন, তাহলে অবশ্যই চিন্তা ঘনিয়ে আসছে মোহনবাগান শিবিরের জন্য। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।